মাঠে শেষ বাঁশি বাজতেই ভেঙে গেল কোটি ব্রাজিল সমর্থকের স্বপ্ন। কিন্তু সেই গল্প থেমে থাকেনি স্টেডিয়ামে। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয়েছে অনুভূতির আরেক লড়াই। সেই লড়াইয়ে দেশের তারকারাও ভাগ হয়েছেন দুই শিবিরে। কেউ ব্রাজিলের বিদায় কাতর, কেউ আবার আর্জেন্টিনার উচ্ছ্বাসে মাতোয়ারা। চলুন দেখে নেওয়া যাক তাদের প্রতিক্রিয়া। ব্রাজিলের বিশ্বকাপ বিদায় শুধু ফুটবল মাঠেই থেমে থাকেনি, এই রেশ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সাধারণ সমর্থকদের মতো দেশের শোবিজ তারকারাও ভাগ হয়ে গেছেন আনন্দ আর বেদনার দুই মেরুতে। ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তোটিনি ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করে জানিয়ে দেন, ভালো মন্দ সবসময় তিনি ব্রাজিলের পাশে। আরও এক ধাপ এগিয়েছিলেন অভিনেত্রী সাফা কবির। প্রিয় দলকে সমর্থন দিতে বাংলাদেশ থেকে উড়ে যান যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ম্যাচ শেষে হার মেনে নিয়েও ফুটবলের সৌন্দর্যকেই বড় করে দেখেছেন সাফা। ব্রাজিলের বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহিও। নেইমারকে উদ্দেশ্য করে তিনি লেখেন, কিছু খেলোয়াড় ট্রফি দিয়ে নয়, স্মৃতি দিয়ে ইতিহাস লেখেন। একই সুর গায়িকা কোনারের কণ্ঠেও। গায়িকা পড়শির স্ট্যাটাসেও ছিল কৃতজ্ঞতার সুর। ব্রাজিলকে অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি ফুটবলের আরও সুন্দর অধ্যায়ের প্রত্যাশা করেন। অভিনেত্রী পার্সেইভানা নেইমারকে উদ্দেশ্য করে লেখেন, ব্যথার চোটকে জয় করেও তুমি দায়িত্ব পালন করেছ, তোমার জাদু আমরা সবসময় মনে রাখব। ছোট পর্দার অভিনেতা জিয়াউল হক পলাশের চোখেও এটি যেন একটি যুগের সমাপ্তি। তার ভাষায়, কিংবদন্তির গল্প কখনো শেষ হয় না। একই আবেগ প্রকাশ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। ব্রাজিলের জার্সিতে নেইমারের অসংখ্য স্মরণীয় মুহূর্তের জন্য তাকে ধন্যবাদ জানান। অন্যদিকে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ক্ষেত্রে। কট্টর আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত মেহজাবিনও উপস্থিত ছিলেন মেটলাইফ স্টেডিয়ামে। ব্রাজিলের বিদায়ের বাঁশি বাজার পর গ্যালারিতে তার উচ্ছ্বাস ধরা পড়ে ক্যামেরায়। এক দলের চোখে জল, অন্য দলের উচ্ছ্বাস, এটাই ফুটবল, যেখানে শেষ বাঁশির পরও গল্প চলতেই থাকে। ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা থেমেছে, কিন্তু সেলেসাও আর আর্জেন্টিনাকে ঘিরে ভক্তদের আবেগ সেটা থামার নয়। মারিয়া হোসেন, স্টার এন্টারটেইনমেন্ট।